الله الأكرم الذي علم بالقلم وعلم الإنسان ما لم يعلم فسبحانه لا امتنانه صاحبه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا سندنا حبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان لا يأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরদুলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা তাওবা থেকে 33 এবং 34 নম্বর আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এরই আলোকে করে সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? আল্লাহ কবুল করে নিক, সকালে বলেন আমিন। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। তো এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো তিন প্রকার। সমস্ত মানুষের শ্রেণী হলো তিন প্রকার। কয় প্রকার বললাম? তিন প্রকার। এক নম্বর হলো মুমিন। এক নম্বর কি? মুমিন। মুমিনরা সবাই জান্নাতে যাবে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। আর দুই নম্বর হলো মুনাফিক, আর তিন নম্বর হলো কাফির। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণী মানুষের পরে তিনটি সূরা নাজিল করেছেন। আমরা কোন কাতারে যাব বলেন তো? যে আমরা কোন প্রকারে যাব? মুমিনের প্রকারে, ঠিক না? মুমিনের প্রকারে যাব। মুনাফিকের প্রকারে কি যাওয়া যাবে? যাওয়া যাবে না। যাব কোন প্রকারে? মুমিনের প্রকারে। মুনাফিক আর কাফির কোন অবস্থায় হওয়া যাবে না। মুমিনের বৈশিষ্ট্য হবে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পরিপূর্ণ মানা। কি পরিপূর্ণ মানা? যারা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পরিপূর্ণ মানে না, পরিপূর্ণ মানার চেষ্টা করে না, এরা হয় মুনাফিক না হয় কাফির, ঠিক না? আর যারা পরিপূর্ণ মানে আর মানার চেষ্টা করে এরাই হলো মুমিন, এরাই হলো জান্নাতি, ঠিক না? আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরদুলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের পথ দেখানোর জন্য প্রেরণ করেছেন। উনি যে পথ দেখিয়েছেন ওই পথে চলতে হবে না অন্য পথে চলতে হবে বলেন? ওই পথে না অন্য পথে? ওই পথে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াত, আয়াতের ভিতরে আল্লাহ পাক সূরা সাফফের 9 নম্বর আয়াত, তিনটি আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার রাসূলকে সত্যের বিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে
পৃথিবীর জমিনে পাঠিয়েছি লিযহিরাহু, এটা প্রকাশ করে দেবে আলা দ্বীনি কুল্লি, মানব রচিত যত মতদর্শ আছে সমস্ত মতদর্শের পরে, সমস্ত জীবনাদর্শের পরে কোরআনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। এই জন্য আমি রাসূল পাঠিয়েছি। তাহলে রাসূলের আগমনের উদ্দেশ্য বুঝছেন তো? তাহলে রাসূলের জীবনের আগমনের উদ্দেশ্য যা ছিল, আপনার আমার জীবনের আগমনের উদ্দেশ্য তাই হবে কিনা, না অন্য কিছু হবে? অন্য কিছু হলে কি জান্নাত পাওয়া যাবে? দুটো উদাহরণ দেবো, ছোট্ট ছোট্ট দুটো উদাহরণ দেবো। এই পৃথিবীর জমিনে 250 কোটি খ্রিস্টান বাস করে। তারা দাবি করে আমাদের নবী ঈসা, আমাদের নবী কি ঈসা, নাম শোনেননি? ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম জান্নাতি না জাহান্নামী বলেন? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম জান্নাতি। আর উনার যে 250 কোটি খ্রিস্টান যে উম্মত আছে ইরাকি, এরা হলো জাহান্নামী। কেন জাহান্নামী? নবী ঈসা আলাইহিস সালাম যখন দোলনায় ছিলেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কে? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তার পরিচয় দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বেটা, আল্লাহর পুত্র। নাকি না? উনি বললেন আমি আল্লাহর গোলাম। খ্রিস্টানরা তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আর নবী বলছেন আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। নবীর কথার সঙ্গে মিল না থাকার কারণে নবী জান্নাতে, উম্মত জাহান্নামী। ঠিক কিনা? নবী জান্নাতে, উম্মত জাহান্নামী। অনুরূপভাবে আপনার আমার কথা যদি নবীর কথার সঙ্গে মিল না থাকে, নবী জান্নাতে চলে যাবে, আমরা কিন্তু ধরা খেয়ে যাব। যাব কিনা? ধরা খেয়ে যাব। পৃথিবীর জমিনে নবী আসছেন হিদায়াতের আলো দেওয়ার জন্য, মানব রচিত জীবনাদর্শের পরে কুঠারাঘাত করে, কবর রচনা করে আল কোরআনের সমাজ কায়েমের জন্য। বুঝছেন কথা? এখন যারা জান্নাতে যেতে চায় তারা কোরআন পরিপূর্ণ মানার দরকার আছে কিনা? আছে কিনা? এখন কোরআন যারা পরিপূর্ণ মানে না, এরা কি ইমানদার না মুনাফিক? মুনাফিক কিনা? এই কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতের ভিতরে বলছেন, এই মুনাফিক কাতারের ভিতরে এক শ্রেণীর উলামায়ে কিরামও আছে। উলামায়ে কিরামও আছে। আগের আয়াতে বলছে রাসূলের জীবনের আগমনের উদ্দেশ্য, আর পরের আয়াতে বলছে এই সমস্ত উলামায়ে কিরামের জীবনের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা। আল্লাহ বলেন, ও ঈমানদারগণ তোমরা সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান, তোমাদের ভিতরে কিছু আহবার রুহবার আছে, পীর আছে, আলেম আছে। তাদের জীবনের উদ্দেশ্য হলো কি? লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের কাছ থেকে অন্যায় পন্থায় মাল ভক্ষণ করা, ক্ষমতা দখল করা। এইটা বুঝছেন? এই জাতীয় কিছু হুজুর আছে, তাদের জীবনের লক্ষ্যটাই হলো ক্ষমতা। এই জন্য তারা হক কথা কখনো বলে না। হক কথার সময় তাদের কণ্ঠ আড়ষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরাতুল বাকারা 174 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইয়াকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, নিশ্চয় যারা আমার কথাকে গোপন করেন, ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা, বিনিময়ে মূল্য নিয়ে চলে যায়, ইমামতি করে চলে যায়, চাকরি করে চলে যায়, ওয়াজ করে চলে যায়, আমার কথা গোপন রেখে কাট শাট করে হক কথা গোপন রেখে চলে যায়। আল্লাহ বলছেন, এরা যারা পেটের ভিতরে ঢুকায়, পান করে যা পেটের ভিতরে ঢুকায়, ফি বুতুনিহিম ইল্লান নার, ওটা হলো জাহান্নামের আগুন ছাড়া কিছু ঢুকায় না। ওয়ালা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ময়দানে মহাশরে আমি এদের সঙ্গে কথা বলবো না। ওয়ালা হুম ইযাক্কিহিম, এদেরকে পবিত্র করব না। ওয়ালা হুম আযাবুন আলীম, আর এদের জন্য আমি কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বুঝছেন কথা? তাহলে হক কথা গোপন করা যাবে? যাবে। 60 বছর 70 বছর মসজিদের ইমামতি করি, এখনো একদিন আমার জবান দিয়ে আসলো না আকিমুস সালাহ যেমন ফরজ আর আকিমুদ্দিন ওই রকম ফরজ আমার জবান দিয়ে আসেনি। তার মানে ইমানদারের কাতারে নাম লেখাতে পারিনি। বিশ্বনবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতিনা আলান-নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফি মুমিন। এমন এক জামানা চলে আসবে যে জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার একজনও পাওয়া যাবে না। ইসবিহুর রাজুলু মুমিনান ফাইমসি কাফিরান, সকালবেলায় ঈমান আনবে, বিকালবেলায় কাফের হয়ে যাবে। ওই যে জামানা চলে আসবে, ওই জামানা যখন চলে আসবে, ওই জামানায় লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদু মুআমিরা। ওই জামানা যখন চলে আসবে, ইসলাম নামে মাত্র থাকবে, নাম সর্বস্ব ইসলাম থাকবে, কোরআন রসম হিসাবে থাকবে। বাবা মারা যাবে, বাবার মাতার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, দাদা মারা যাবে, দাদার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, নামাজে কোরআন তেলাওয়াত করা হবে। কিন্তু কোরআনের কোনো আইন তামাম বাংলাদেশে চালু থাকবে না। বুঝছেন? আছে চালু? চালু নাই, চালু থাকবে না। মাসাজিদু মুআমিরা, মসজিদগুলো অট্টালিকা হবে, টাইলস হবে, এসি হবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু এই মসজিদের ভিতরে হিদায়াতের কোনো বাণী থাকবে না। তার কারণে ইমাম সাহেব তো আছে, ইমামতি নিয়ে ব্যস্ত, ইমামতি চলে যাবে, এরকম কথা বলবে না, এরকম কথা বলবে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষেপ, এই জন্য আমাদেরকে মহাগ্রন্থ আল কুরআন কারীম পরিপূর্ণ মানতে হবে। কি করতে হবে? পরিপূর্ণ মানতে হবে। বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত পরিপূর্ণ মানা কি ফরজ। যারা পরিপূর্ণ মানে না, আর মানা চেষ্টা করে না, এরা হয় মুনাফিক না হয় কাফির। দুই দলে ইমানদারিরা না। আপনি বলতে পারেন, হুজুর তাহলে তো নামাজ পড়ে, হুজুর তাহলে তো রোজা রাখে, হুজুর তাহলে তো হজ করে, হুজুর তাহলে তো মাদ্রাসার মুহতামিম, হুজুর বড় মসজিদের খতিব, তাহলে ওনার অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন তানার সম্পর্কে বলছেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 85 শেষ অংশে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, তোমরা কি কুরআনুল কারীমের কিছু মানবে আর কিছুকে অস্বীকার করবে? যদি করো, দুনিয়ার জীবনে তোমাদের জন্য লাঞ্ছনা ছেড়ে দেব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াদুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে কঠিন আযাবের ব্যবস্থা করে রাখবো। বলছেন, হুজুর কম কিভাবে মানলাম? নামাজ তো পড়ি হুজুর, রোজা তো রাখি, তো কম কিভাবে মানলাম? প্রশ্ন আছে না? নামাজ তো পড়ি, রোজা তো রাখি, কম কিভাবে মানলাম? হুজুর কিছু তো মানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 150 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরুনা বিবাদ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। ওয়ায়াকুলুনা মুজারিদ সিগা প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ দুটো অর্থ দেয়। ও নবী এখন বলতেছে, কিয়ামত পর্যন্ত বলবে, ইয়াকুলুনা নুমিনু বিবাদ, আমরা তো কিছুর পরে ঈমান এনেছি, হুজুর নামাজ তো পড়ি, রোজা তো রাখি, হজ তো করে, যাকাত দিই, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমকে এইটুক চাই নিয়ে ইউরিদুনা, আমরা ইচ্ছা করে, আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মধ্যম পন্থা অবলম্বন করে চলার। হুজুর আমি যদি এটা মানতে যাই, আমি তো নমিনেশন পাবো না, আমি তো চেয়ারম্যান হতে পারবো না, আমি তো এমপি হতে পারবো না, এই জন্যই করি নে। বুঝেন কথা? এই জন্য আমি করি নে। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মধ্যম পন্থা অবলম্বন করে চলি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরাতুন নিসার 151 নম্বর আয়াতের ভিতরে বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন, এরা হলো নির্ভেজাল কাফের। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, এরা হলো নির্ভেজাল কাফের, কোনো সন্দেহ নেই। আর আমি এদের জন্য কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ও আপনি বলতে পারেন, হুজুর ও তো সকালবেলায় জিকির করে, বিকেলবেলায় জিকির করে, রাতে জিকির করে, শোয়ার সময় জিকির করি, শোয়ে তো কালে বা ঘন ঘন পড়ে, তা কাফের হইলো কিভাবে? প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে কিনা? আমি এই প্রশ্নের জবাব দিয়ে আলোচনা শেষ করে দেব। আমরা একটু কি ইশার নামাজ পড়েছি কিনা? ইশার নামাজ পড়ি নাই? ইশার নামাজের আগে আমাদের পরে ফরজ ছিল কি বলেন তো? উজু। কি ছিল? উজু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 6 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ও ঈমানদাররা, যদি তোমরা নামাজে দণ্ডায়মান হতে চাও, ইযা কুমতুম, যখন নামাজে দাঁড়াও, ফাগসিলু, ফা মানে তার আগে, ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারা ধৌত করো, ওয়াইদাকুম, তোমার দুই হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, তোমার মাথা মাসে করো, ওয়ারজুলাকুম ইলাল কা'বাইন, তোমার পা ধৌত করো। 4টি ফরজ আদায় করে তারপরে নামাজ পড়ো। যদি 4টি ফরজ আদায় না করেন, যদি সারা রাত এক্সারসাইজ থাকে, সওয়াব হবে না গুনাহ হবে? কি হবে? গুনাহ হবে। ফতোয়া আপনাদের কাছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ঈমান আনতে চাও, লা ইকরাহা ফিদ-দীনি কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুত। কোন লোককে জোর জবরদস্তি করে ধরে বাঁধে কালেমা পড়ানোর দরকার নেই। যদি কেউ স্বেচ্ছায় কালেমা পড়তে চায়, সেজন্য আগে তাগুতকে অস্বীকার করে। কি করে? তাগুতকে অস্বীকার করে। অর্থাৎ ইসলাম বিরোধী যত আইন আছে, কোরআন বিরোধী যত আইন আছে, সমস্ত আইন যেন আগে অস্বীকার করে, এরপরে কালেমা পড়ে। আপনি এগুলো অস্বীকার করে করবেন না, এগুলো অস্বীকার করে কালেমা পড়বেন না। যদি কালেমা আপনি না পড়েন, আপনি কিন্তু ঈমানদার হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়া ইয়াজতানিবুত তাগুত। আমি পৃথিবীর জমিনে যত নবী পাঠিয়েছি, সমস্ত নবী দুই দফা কর্মসূচি দাওয়াত দিয়েছেন। এক নম্বর হলো আন ইবুদুল্লাহ, জীবন ভর এক আল্লাহর গোলামি করবে। কার গোলামি? আল্লাহর গোলামি করবে, সব জায়গায় দাসত্ব করবে এক আল্লাহর। আর ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করবে, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর তাগুতকে অস্বীকার করবে। এই দুই দফা দাওয়াত দিয়েছি। এই দুই দফা দাওয়াত শুধু নবীদের না, আপনার আমারও আছে কিনা? আছে কিনা? যদি আমরা এই তাগুতকে অস্বীকার না করি, তবে কিন্তু ঈমানদার হওয়া যাবে না। কোনো অবস্থায় সুযোগ নেই। কালেমা পড়ে শুধু জিকির করলে ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার ব্যক্তি ঈমান আনয়ন করার পরে যদি জিকির করে, ওই জিকির দ্বারা কলব পরিষ্কার হবে, ওই জিকির জান্নাতের ফয়সালা হবে, ওই জিকির জাহান্নাম থেকে পরিত্রাণের ব্যবস্থা হবে, ওসিলা হবে। আর যদি ঈমান পরিপূর্ণ কায়দায় আনা না হয়, তবে কিন্তু হবে না। হবে না। আগে বিয়ে না সন্তান? বলেন তো। বিয়ে। বিয়ে যদি শরীয়ত সম্মত না হয়, ওই সন্তান শরীয়ত সম্মত হবে না। আপনার ঈমান আনা যদি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী না হয়, ওই ঈমান দিয়ে পরে নাজাত পাওয়া যাবে না। সন্তান যেমন বিবাহ বৈধ না হলে সন্তান বৈধ হয় না, ঈমান ইসলামী তরিকা মোতাবেক না হলে ওই ঈমান নাজাতের ওসিলা হতে পারে না। পারে না। এই জন্য আল্লাহ প্রদত্ত পদ্ধতিতে, রসুল প্রদর্শিত পথে আপনাকে আমাকে চলতে হবে। পারবো তো ইনশাল্লাহ? যদি পারি, তবেই পরে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। যাবে কিনা? পরে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। শুধু কালেমা পড়লেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় বলে যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এই রব বলার পরে প্রতিষ্ঠিত থাকে, রবের প্রতিটা আইন মেনে নেয়, জমিনের প্রতিষ্ঠার আন্দোলন করে। আল্লাহ বলছেন আমি তাদের পরে ফেরেশতা নাজিল করে, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, ওয়াবশিরু বিল জান্নাহ, তারা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করুক। সুতরাং ঈমান আনয়ন করার পরে আপনাকে আমাকে প্রতিষ্ঠা থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।